একটা ম্যাথ, এই ম্যাথটাকে আমরা কোনো সূত্র ইউজ না করে, হ্যাঁ, এখানে আমরা আর্গুন এবং বিভিন্ন যে বেসিক টার্মগুলো সেই টার্মগুলো ইউজ করে কীভাবে আমরা ম্যাথটা করতে পারি দেখুন। জাস্ট গ্লিজ দেখুন, এই 2 দ্বারা 3 কি এটা কি আছে, ভগ্নাংশ আকারে আছে না, এখানে এটা আছে ভগ্নাংশ আকারে। এখন এটা আমরা কিভাবে করতে পারি দেখুন, আমরা এই 2 দ্বারা যদি 3 কে গুণ করি এবং এই যে ফলটা সেই ফলটা যদি আমরা 1 দিয়ে যোগ করে ফেলি তাইলে কিন্তু ইজিলি আনসারটা হয়ে যায়। দেখুন 2 এই 3 দোকানে 6 এবং 1 যদি যোগ করে ফেলে আমার কত হয়ে যায়, 7 হয়ে যায়। আমরা ভেঙে ভেঙে রাখবো না, একসাথে রেখে ফেললাম। তাহলে মাইনাসের মাইনাস এখানে যা আছে আমরা ঠিক সেভাবে রেখে দেবো। 2 সমান চিহ্ন এখানে, হ্যাঁ, এখানে 3 রাখলাম। আমরা এই ভগ্নাংশটাকে আমরা কি করে ফেলতে পারি, এই 1 ইভেন এক্সটাকে আমরা সাপোজ এটা নিচে আমরা মনে 1 ধরে, তাহলে এটা উপরে আসে না, এই উপরেরটা আমরা কি করে ফেলবো, গুণ করে ফেলবো। তাহলে x ওকে x যা আছে তাই থাকবে, মাইনাসের মাইনাস, এই যে 2 আছে এই 2, বুঝতে পারছেন। এখন আমরা দেখুন তো, আমরা এখান থেকে লসাগু করতে পারি না, উভয় পক্ষে কিন্তু আমরা লসাগু করতে পারি। কেন লসাগু করতে পারি, কারণ এটার নিচে মনে মনে কি আছে, 1 আছে। এখন সেটা একটা আলাদা একটা পদ হয়ে গেছে, তখন একসাথে ছিল কিন্তু এটা এখন আলাদা পদ হয়েছে। কারণ কি, এখানে সামনে মাইনাস চিহ্ন আছে, আর এই এক্স কে আমরা নিচে মনে 1 ধরে 1 এর সাথে গুণ করে ফেলেছি। এখন দেখুন এই 2টা 2 থেকে আমরা যদি একটা 2 কি করতে পারি, কমন আনতে পারি না, অবশ্যই আনতে পারি। এই হরটা দ্বারা এই হরকে আমরা কি করব, গুণ ভাগ করব। আমরা যদি হর দ্বারা হরে ভাগ করে ভাগফলটা দ্বারা লবকে, এটা হচ্ছে লবকে গুণ, তাহলে 2 কে 2 যা আছে তাই কিন্তু থাকবে। তাহলে থাকে কত, 1। 7 ওকে 7ই থাকে। তাহলে আমরা এখানে রাখলাম 7, মাইনাসে মাইনাস, বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এটা। আবার এই 2 দ্বারা যদি 2 কে ভাগ করি তাহলে কত থাকে, 1। 2 কে 2 1, এই 1 দ্বারা যদি 1 কে গুণ করি 1 ই তো থাকে, তাই না, 1। এখন যদি আমরা এই 1 এবং 3 থেকে যদি কমানে কি আসছে, কমন আসে 3। এখন দেখুন তো এই 3 দ্বারা যদি এই হরকে যদি হর দ্বারা ভাগ করি তাহলে 3 ওকে 3 কত থাকে, 1, মাত্র x থাকে। তাহলে আমরা 1 কে যদি x দ্বারাই করি তাহলে x ওকে x, হ্যাঁ, কোনো ভিন্ন নেই, মাইনাসের মাইনাস। এখন যেহেতু এই 3 কে যদি আমরা 1 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 ওকে 3 থাকে। তাহলে এই 3 কে যদি আমরা আবার 2 দ্বারা কি করি, গুণ করি, তাহলে 3 দোকানে কত, 6। আমরা এখানে রাখলাম 6। এটাকে আমরা আরেকটু ভাড়াই, তাহলে এখানে 7 থেকে 1 চলে গেলে তাকে 6 ইকুয়াল টু 3x মাইনাস 6। এখন এই অংশটাকে আমরা কি করতে পারি দেখুন তো, আমরা আর গুণ করতে পারি না, আর্গুনের সিস্টেমটাকে আমরা জানি। আর্গুনের সিস্টেমটা হচ্ছে একদম ইজি। আর্গুনটা কিভাবে করি, 1, হ্যাঁ, এটাকে যদি আমরা আর্গুন করি তাহলে আপনার ইচ্ছা, আপনি এই 1 দ্বারা এই 1 কে আগে একদম শুরু করতে পারেন, অথবা এই 1 দ্বারা এই 1 কে শুরু করতে পারেন, অথবা এটা দ্বারা এটাকে শুরু করতে পারেন, অথবা এটা দ্বারা এটা শুরু করতে পারেন, যেটাকে আপনার ইচ্ছা আগে সেভাবে করতে পারবেন। এখন আর্গুনটা মানে হচ্ছে এটা, বুঝতে পারছেন। তাহলে আমরা এই 6 দ্বারা থেকে করতে পারি, অথবা 2 দ্বারা এই অংশটাকে করতে পারি, আমাদের যেটা ইচ্ছে। আমরা এখান থেকে শুরু করলাম, যেহেতু আমরা x আছে এখানে একটা, আমরা এই সংখ্যাটাকে এই পাশে রাখলাম, বর্ণটাকে। দেখুন 2 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু, এখন এই অংশটা চলে গেল, বাকি থাকলো এই অংশটা। তাহলে 6 ইন্টু 3 এ যদি আমরা গুণ করি তাহলে 3 6 18, বুঝতে পারছেন, একদম ইজি। এখন এই 2 দ্বারা এটাকে গুণ, এই 2 দ্বারা x কে গুণ, আবার এই 2 দ্বারা 6 কে গুণ, তাহলে 2x মাইনাসের মাইনাস 6 দোকানে 12, বাকি থাকলো 18, হ্যাঁ। এখন আমরা পরে করতে পারি কি, এখন দেখুন তো, আমরা যদি এই সংখ্যাগুলোকে ওই পাশে নিয়ে যাই সমান চিহ্নের পাশে, আর এই গুণযুক্ত এক্সটাকে আমরা এই পাশে রাখি, দেখি 2x ইকুয়াল টু, আচ্ছা, সমান চিহ্ন পরে যদি কোনো সংখ্যা যায় ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যায় না, যদি সামনে যদি মাইনাস থাকে পরে কি সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অথবা সামনে যদি প্লাস থাকে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে এটা আছে -12, এখানে কি হবে, +12, তাহলে 18, এটা তো অবশ্যই প্লাস আছে, যেভাবে আছে সেভাবে থাকবে, +12, ওকে। এখন যেহেতু আমরা জায়গা নেই, একটু এই পাশে টান দিয়ে আমরা এই পাশে করে ফেললাম ম্যাথটাকে। তাহলে দেখুন তো
2x ইকুয়াল টু কত হলো, আমরা 12 এবং 18 যোগ করবো। কিভাবে যোগ করবো? এই যে 2 আর 8 কত হয়? 10 হয়। 10-এর একটা শূন্য দিলাম, হাতে আছে 1, এখানে 1, এখানে 1, 1 1 2 আর আমাদের হাতে ছিল 1, তাহলে হয়ে গেল কত? 30। তাহলে সুতরাং x ইকুয়াল টু এই যে 30, এটা উপরে আছে, পরে থাকবে, আর এটা যেহেতু এখান থেকে আসছে তাহলে সেটা নিচে চলে যাবে। হ্যাঁ, এটা এখন হয়ে যাবে কি আকারে? ভাগ আকারে। আমরা 2 দ্বারা যদি 30 কে কাটি, 15 দোকানে 30, বুঝতে পারছেন? একদম ইজি। সুতরাং x ইকুয়াল টু 15। আচ্ছা, এই কাটাকাটিটা তো আমরা এখন ইজি দেখে বুঝতে পেরেছি যে এটা 15 দোকানে 30। এটা যদি একটু কঠিন হয়, যেমন দেখুন 30 কে আমরা 2 দ্বারা কাটবো, কি 2 দ্বারা 3 কে কাটি, 2 দ্বারা যদি 3 কে কাটি তাহলে 2 ওকে কত হয়ে যায়? 2 হয়ে যায়। 2 ওকে 2 হয়ে যায় না? 2 হয়ে যায়। তাহলে তো এখানে আছে 3, আমরা পাইলাম 2, আরো থাকে কত? আরো থাকে 1, এই যে আরো থাকে 1, হ্যাঁ 1, আরো থাকে 1, এখানে বাকি ছিল কি? 0, এই 0টাকে আমি এখানে আনলাম, তাহলে এখানে কত হয়ে গেল? 10 হয়ে গেল না? এখন আমরা কাটতে পারি না যে 5 দোকানে 10, একদম ইজিলি কেটে ফেলা যায় না? যে 5 দোকানে 10, এখানে পুরোটা 15 দোকানে 30। দেখুন তো এখানে এটা 15 হয়েছে কিনা। কত আমরা 1 দ্বারা কাটলাম, এরপর আমরা 5 দ্বারা কাটলাম, কত হলো? 15। একদম ইজি। এভাবে আমরা কিন্তু কাটাকাটি করতে পারি।